নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আমি আজকে ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বইটা সলভ করেছি ছায়া প্রকাশনী। জীবনবিজ্ঞান ও পরিবেশ, শুভ্রনীল চক্রবর্তী এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে প্রচুর ছাত্রছাত্রী। তাদের জন্য আজকে আমি এই বইটা সম্পূর্ণরূপে সলভ করেছি। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকে আমি তোমাদের চ্যাপ্টার 5 সলভ করাচ্ছি। সম্পূর্ণরূপে ভিডিওটা দেখতে থাকো। চ্যাপ্টার 5, পরিবেশ ও তার সম্পদ, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্ট ছিল, তাদের জন্য সলভ পেপার নিয়ে এসে আমি হাজির হয়েছি। প্রথম প্রশ্ন, একের প্রশ্ন কি বলেছে ভালো করে নজর করে দেখো। বলেছে একটি সবজীব পুষ্টি স্তরে পুষ্টি স্তরে 2 লক্ষ কেসিএল শক্তি থাকলে গৌণ খাদকে আবদ্ধ শক্তির মাত্রা কত কেসিএল হবে? অ্যান্সার হবে 2000। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 2000 হবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন। নেক্সট প্রশ্ন বলেছে যে একটি ধনাত্মক অন্তঃক্রিয়া হলো কি? দেখো এর অ্যান্সার হবে মিথজীবিতা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মিথজীবিতা হবে। অ্যান্সার কি হবে? মিথজীবিতা হবে। 3-এর প্রশ্ন কি বলেছে দেখো, নজর করে দেখো। কোনটি প্লাস প্লাস অন্তঃক্রিয়া নয়? অ্যান্সার হবে পরজীবিতা। অ্যান্সার হবে সের অ্যান্সার পরজীবিতা। 4 প্রশ্ন, কোনটি বনের কাজ নয়? অ্যান্সার হবে অ্যাসিড বৃষ্টি। মৃতদেহ থেকে উপাদান মুক্ত করে? অ্যান্সার হবে বিয়োজক। 6 প্রশ্ন, উজ্জ্বল আলোতে যে উদ্ভিদ জন্মায় তাকে বলে? অ্যান্সার হবে হেলিওফাইট। 7 প্রশ্ন, পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হল জলবিদ্যুৎ। 8 প্রশ্ন, দূষণহীন শক্তির উৎস হল সৌরশক্তি। 9 প্রশ্ন, পপুলেশন বৃদ্ধি নিয়ন্ত্রণ করে না কোনটি? অ্যান্সার হবে কমিউনিটি। 10 প্রশ্ন, গ্যাসীয় পরিবেশক চক্রের উপাদান কোনটি? O2। কোনটি বনের উৎপাদনমূলক ব্যবহার নয়? অ্যান্সার হবে জলোচ্ছ্বাস। 12 প্রশ্ন, একজন দায়িত্ববান নাগরিক রূপে তুমি কোনটি করবে না? জলের অপচয়। অবশ্যই জলের অপচয় করব না। খ, দেখো খতে কি বলেছে ভালো করে দেখো। অতি সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্ন, টোটাল এখানে 12খানা প্রশ্ন রয়েছে, তার অ্যান্সার তোমাদের সামনে আমি তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বলেছে বনজাত একটি উপকারী উপাদানের নাম কি? অ্যান্সার হবে মধু হবে। কি হবে? মধু হবে। ঠিক আছে, অর্থাৎ বনজাত সম্পদের উপকারিতা উপাদানের নাম কি? অ্যান্সার হবে মধু। বানামটা লিখে দিচ্ছি। হ্যাঁ, মধু। হ্যাঁ। 2 প্রশ্ন, উদ্ভিদজাত একটি অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উপাদানের নাম কি? গদ বা রজন। গদ বা রজন ওপর লিখে দিচ্ছি আমি। হ্যাঁ, গদ বা র বর্গীয় জ ন রজন, একটা বর্গীয় জ কিন্তু আছে, ঠিক লেখাটা ঠিক বোঝা যাচ্ছে না বুঝলে। র বর্গীয় জ
রজন। 3 প্রশ্ন, একটি পরিবেশক চক্রের নাম লেখো। অ্যান্সার দেবে অক্সিজেন চক্র। অক্সিজেন চক্র। 4 প্রশ্ন, রূপান্তকের উদাহরণ কি? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। রূপান্তরের উদাহরণ কি? ডি নাইট্রি নয়কার না হস্যই, নাইট্রি টয়রা ভালা হস্যি, নাইট্রিফাইং ফয়কারে ফা ফাইং, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। বজভালা কর ব্যাক টয়কারেটে ব্যাকটে রয় হস্যি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। 5 প্রশ্নে, একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ দাও। তোমরা কি লিখতে পারো? একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ দাও। তোমরা লিখবে, এখানে লিখবে সৌরশক্তি। কি লিখবে? সৌরশক্তি। সৌরশক্তি। 6 প্রশ্ন, বাস্তুতন্ত্রের একটি অজীবীয় শর্তের নাম লেখো। অ্যান্সার হবে আলো। 6 প্রশ্ন অ্যান্সার কি লিখবে? আলো লিখবে। আলো। 7 প্রশ্ন, কোনটি বাস্তুবিদ্যার অধ্যয়নের সবচেয়ে ছোট স্তর? একক বীজ স্তর হবে। 7 প্রশ্ন অ্যান্সার কি হবে? সাতের প্রশ্ন অ্যান্সার হবে, দাও একটু মার্ক করে নিই। 7 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে একক বীজ স্তর। 8 প্রশ্ন, পরিযান হলে পপুলেশনের আকার বাড়ে না কমে? অ্যান্সার লিখবে বাড়বে ও কমবে। অ্যান্সার লিখবে বাড়বে। পরিযান হলে পপুলেশনের আকার বাড়ে না কমে? দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মতো শেয়ার করো। আমাদের 8 যে প্রশ্ন আছে, দেখো পরিযান হলে, দেখো আমার কথা শোনো, পরিযান হলে নির্দিষ্ট কোনো অঞ্চলে পশু বা পাখির সংখ্যা সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে বা কমতে পারে, মানে বাড়বে বা কমবে, বাড়বে বা কমবে। 9 প্রশ্ন, জুই প্ল্যাঙ্কটন বলতে কি বোঝো? দেখো জুই প্ল্যাঙ্কটন বলতে কি বোঝো? প্রাথমিক শ্রেণীর খাদ্যকে 1000 কিলো জুল শক্তি থাকলে উৎপাদনকে কত জুলের শক্তি আবদ্ধ হয়েছিল? দেখো 10 প্রশ্ন, 9 প্রশ্ন, 10 প্রশ্ন, জুই প্ল্যাঙ্কটন বলতে কি বোঝো আর 10 প্রশ্ন, দুটো অ্যান্সারই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারগুলো এখানে টুকে দিয়েছে। বিভাগ খ দেখতে পাচ্ছ পেজ নম্বর, দেখো বিভিন্ন বইতে বিভিন্ন রকম পেজ থাকতে পারে কিন্তু অ্যান্সার একই হবে। যেমন হচ্ছে প্রথম প্রশ্নের অ্যান্সার হবে মধু, দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার হবে গদ বা রজন, তৃতীয় প্রশ্নের অ্যান্সার হবে অক্সিজেন চক্র, 4 প্রশ্ন অ্যান্সার হবে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, 5 প্রশ্ন অ্যান্সার হবে সৌরশক্তি, 6 প্রশ্ন হবে আলো, 7 প্রশ্ন ছিল একক বীজ স্তর, 8 প্রশ্ন ছিল বাড়বে বা কমবে,
আর জুই প্লাঙ্কটনটা তোমাদের একটু আগে তোমাদের আমি বলেছি, এক সেকেন্ড একটু ছোট করে নিই। দেখো জুই প্লাঙ্কটনটা কী আছে, যে জলে ভাসমান বিভিন্ন ধরনের ক্ষুদ্র প্রাণী বা জুই প্লাঙ্কটন ঠিক আছে, ড্রাগন ফ্লাই ঠিক আছে, ড্যাফিনিয়া ইত্যাদি জলসন্ধি প্রাণীকে বলা হয়। তুমি একটা কাজ করতে পারো, জলের ভাসমান অতি ক্ষুদ্র অনুবীক্ষণ প্রাণীকে জুই প্লাঙ্কটন বলে। এটা এরকমভাবে লিখতে পারো যে নয়ের যে প্রশ্ন আছে, নয়ের প্রশ্নের অ্যান্সার এখানে আছে, এটা লিখতে পারো। ঠিক আছে, এখানে লিখতে পারো জলে ভাসমান, জলে ভাসমান অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণীদের জুই প্লাঙ্কটন বলে। যেমন আছে ড্যাফনিয়া, ডজা হলা ড্যাফ নয় হচ্ছে ড্যাফনিয়া। এবং দেখতে পাচ্ছি লিখে দিয়েছি। এবার দেখো তোমরা এটাও লিখতে পারো, 11 প্রশ্নের অ্যান্সার হবে 1000 KCL। 10 প্রশ্নের অ্যান্সার হবে 1000 KCL, না 10,000 KCL, একক দশক শব্দ 10,000 KCL। 11 প্রশ্ন অ্যান্সার হবে চিরাচরিত শক্তি। 12 প্রশ্ন অ্যান্সার হবে কী বলেছে, আমেরিকার কার্বন ফুটপ্রিন্ট মান বেশি। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? দেখতে পাচ্ছ জুই প্লাঙ্কটন কাকে বলে দিয়েছি। আর 10 প্রশ্ন অ্যান্সার তো বলে দিয়েছি, 10,000 KCL, তাই তো 1 2 3 4 KCL। 11 প্রশ্ন CNG চিরাচরিত না অচিরাচরিত, এটাও বলে দিয়েছি চিরাচরিত শক্তি। আর 12 প্রশ্ন বলেছে তোমার মতে ভারত ও আমেরিকার মধ্যে কার্বন ফুটপ্রিন্টের মান বেশি, তো বলে দিছি আমেরিকার। দেখো এবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করেছি। বিসাদৃশ্য শব্দটি বেছে নিতে, এখানে দেখো এখানে বলেছে পরিযান প্রবাসন জন্মহার দীর্ঘদি বা উদ্ভিদ। 14 প্রশ্ন বলেছে আর্দ্রতা উষ্ণতা অক্সিজেন স্বভোজী, আনসার হবে স্বভোজী। 15 খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল, অ্যান্সার হবে পপুলেশন হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো এখানে শূন্যস্থানগুলো আছে। বলেছে জল পুনর্নবীকরণযোগ্য সম্পদ, কয়লা, অ্যান্সার হবে অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হবে, অ্যান্সার হবে অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হবে। ময়ূর খাদক ঘাস, অ্যান্সার শূন্যস্থানে উৎপাদক হবে। 10 প্রশ্ন অভিবাসন পপুলেশন বৃদ্ধি, প্রবাসন, অ্যান্সার হবে পপুলেশন। 20 জলে ভাসমান উদ্ভিদ ফাইটোপ্লাঙ্কটন, জলে অবস্থিত ক্ষুদ্র প্রাণী, অ্যান্সার হবে জুই প্লাঙ্কটন, অ্যান্সার হবে জুই প্লাঙ্কটন। দেখো এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুঁজে বের করতে হবে। দেখো অ্যান্সারগুলো বলে দিচ্ছি ফটাফট করে। অ্যান্সার হবে এটা হবে পপুলেশন হবে, এটা হবে কমিউনিটি হবে। মানে বলেছে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। ঠিক আছে, কারণ পপুলেশনের মধ্যে প্রবাসন রয়েছে, মৃত্যু রয়েছে, আকৃতির লেখও আছে। ঠিক আছে, যেমন এখানে 12 যে প্রশ্ন আছে যে এখানে হবে কমিউনিটি হবে। 23 প্রশ্ন অ্যান্সার হবে খাদ্য শৃঙ্খল হবে। 24 প্রশ্ন অ্যান্সার হবে পরজীবী খাদ্য শৃঙ্খল। দেখো এইবার এখান থেকে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো দেখে নাও, তোমাদের ফটাফট করে দিচ্ছি। যে মৃতজীবী থেকে পুষ্টি সংগ্রহ করে যে ক্ষুদ্র জীব তাদের অ্যান্সার হবে ব্যাকটেরিয়া হবে। পরের প্রশ্ন 26 প্রশ্ন প্লাস মাইনাস অন্তঃক্রিয়া উদাহরণ হলে অ্যান্সার হবে শিকার। 27 প্রশ্ন রূপান্তরের উদাহরণ হলে অ্যান্সার হবে ব্যাকটেরিয়া। 28 প্রশ্ন বলছে সি অ্যানিমন ও হারমিট কাকরের মধ্যে রয়েছে, অ্যান্সার হবে ধনাত্মক অন্তঃক্রিয়া। 29 প্রশ্ন বলেছে যে বাস্তুবিদ্যা অধ্যয়নে সমস্ত জীবের প্রজাতি ও পরিবেশের সম্পর্ক অধ্যয়ন করা হয় তাকে বলা হয় বাস্তুতন্ত্র। 30 প্রশ্ন কি বলেছে অন্তঃক্রিয়াশীল ও বিভিন্ন প্রজাতির সমষ্টি আছে, অ্যান্সার হবে কমিউনিটি বলে, কমিউনিটি। 31 প্রশ্ন বাস্তুতন্ত্রের ব্যাকটেরিয়া হলো একটি বিয়োজক। 32 প্রশ্ন বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি স্তরের মাত্রা, অ্যান্সার 10%। 33 প্রশ্ন খাদ্য জালক
গঠনকারী এককগুলি হলো অ্যান্সার হবে যৌগিক ও জটিল। দেখো এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। আগ্নেয়গিরি অগ্নুৎপাত জিওথার্মাল শক্তির উদাহরণ, এটা মিথ্যা আছে। আমাদের পরের প্রশ্ন যে বলেছে 35-এর প্রশ্ন, প্রধানত মানুষের ধ্বংসাত্মক পরিকল্পনাবিহীন উন্নয়নে পৃথিবী আজ ধ্বংসের সম্মুখীন। তো দেখো এটা কিন্তু সত্য আছে, ঠিকই তো বলেছে, সত্য, এটা সত্য। আগ্নেয়গিরি অগ্নুৎপাত জিওথার্মাল শক্তির উদাহরণ, দেখো এটা সত্য আছে। 36-এর প্রশ্ন, আগ্নেয়গিরি অগ্নুৎপাত জিওথার্মাল শক্তির উদাহরণ, দেখো একই জিনিস আছে, এটা কিন্তু সত্য হবে, জানো তো, এটা সত্য। 34-এটা সত্য হবে, এটা সত্য হবে, একই প্রশ্ন আছে। একটি খরবাদি বা উদ্ভিদ হলো সর্ষে, এটা মিথ্যা। 38-এর প্রশ্ন, এটা সত্য, প্রথম এটা সত্য। কোন অঞ্চলে ত্যাগ করে জীবের পপুলেশনের অন্য স্থানে চলে যাওয়াকে অভিবাসন বলে। তো দেখো এটা মিথ্যা আছে। 39-এর প্রশ্ন অ্যান্সার হবে সত্য, 40-এর প্রশ্ন অ্যান্সার হবে মিথ্যা, 41-এটা হবে সত্য। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি আমি। ওকে, এগুলো হয়ে গেছে, একই প্রশ্ন হয়েছে, এগুলো হয়ে গেছে। দেখো এবার ম্যাচিংটা দেখে নাও, এক সেকেন্ড। জড় উপাদান কমিউনিটির সমন্বয়, এর অ্যান্সার হবে বাস্তুতন্ত্র। ধনাত্মক ও ঋণাত্মক অন্তঃক্রিয়া, অ্যান্সার হবে 2, এখানে এর অ্যান্সার হবে প্রতিযোগিতা। জুই প্লাঙ্কটনের জলে চলন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 4-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ই এর অ্যান্সার। 5-এর প্রশ্নের অ্যান্সার হবে জি এর অ্যান্সার। 6-এর প্রশ্নের অ্যান্সার হবে ন্যাটালিটি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে সলভ করেছি। আর এখান থেকে দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, এখানে কতগুলো প্রশ্ন আছে দেখো, টোটাল আছে 24খানা প্রশ্ন আছে, টোটাল 26খানা আছে। 26খানা প্রশ্নের উত্তর কিন্তু লেখা হয়নি, একটা ছাত্রী লিখছে, যদিও লেখা যখন হয়ে যাবে তখন তোমাদের সামনে আমি তুলে ধরবো। যেমন আছে বাস্তুবিদ্যা কি, পরিবেশক চক্র বলতে কি বোঝো। দেখো এই যে প্রশ্নগুলো দেখা যাক কটা সলভ করছে আগে, সেটা আগে দেখা যাক, ঠিক আছে, কতগুলো করেছে দেখি আগে। যেমন আছে বাস্তুবিদ্যা কি, ঠিক আছে, লিখেছে দেখো, যে কোনো স্থানের বসরত সমস্ত অন্তঃক্রিয়াশীল ও জীবগোষ্ঠী জড় ও পরিবেশ নিয়ে গঠিত এককে বাস্তুবিদ্যা বলে। 2-এর প্রশ্ন অ্যান্সার, 3-এর প্রশ্ন অ্যান্সার, দেখা যাক কতগুলো লিখেছে আগে সেটা আমি দেখছি। দেখো 4টে লিখেছে মনে হয়। 3-এর প্রশ্ন অ্যান্সার, 4-এর প্রশ্ন অ্যান্সার, ঠিক আছে। 5টাও লিখেছে, 5 নম্বরও লিখেছে। 5-এর প্রশ্ন অ্যান্সার, যে শক্তি অপচয়ের 2টি সাধারণ পদ্ধতি লেখো। যেমন ঘরে কেউ না থাকলে ফ্যান, টিভি, আলো চালিয়ে রাখা একটি সাধারণ ভুল। সন্ধ্যা হয় বস্তু বহু আগেই আলো জ্বালিয়ে দেওয়া, সন্ধ্যা হওয়ার আগে আলো জ্বালিয়ে দেওয়া, ঠিক, এটা একটা। যেমন আছে 6-এর প্রশ্ন, বাস্তুতন্ত্রের 3টি স্তরের নাম লেখো। খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, শক্তি প্রবাহ। 7-এর প্রশ্ন ঠিক আছে। 8-এর প্রশ্ন হচ্ছে বিয়োজক বলতে কী বোঝো। মৃতজীবী অনুবীক্ষণিক যেসব জীব উৎপাদক ও খাদকের মৃতদেহে থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে তাদেরকে বিয়োজক বলে, ঠিক আছে। তো 8, 9, 10 লেখেনি, যদিও সময় পাইনি অত লেখেনি, এইগুলো পরের দিন আমি তোমাদের সামনে আমি তুলে ধরবো। দেখো যে 5 নম্বর যে প্রশ্নগুলো আছে দেখেছো,
এই 5 নম্বরের প্রশ্নগুলো সলভ করা হয়নি। এসিকিউ কয়েকটা প্রশ্ন সলভ করা হয়েছে, 7-8খানা করা হয়েছে, আর 17-18খানা বাকি আছে। বলছে স্যার করে দেবো, ভয় নেই, এগুলো সব সলভ পেপার চলছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট পাচ্ছি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যাদের সাপোর্ট পেয়েছি, যাদের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছি, বাই টাটা, সবাই ভালো থাকবে।